প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম রংপুর। তো রংপুরে যে সকল দর্শনীয় স্থান আছে তা দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসলাম সাতমাথা, রংপুরের সাতমাথা। এইখানে আর কি 7টা রোড, মানে 7টা দিকে যেতে পারবেন আপনারা। তো এই জন্য জায়গাটার নাম হয়েছে সাতমাথা চত্বর। তো এইদিকে সোজা চলে গেলে ঢাকা চলে যাবেন, এদিক দিয়ে রংপুর শহর, ঢাকা, দিনাজপুর, বগুড়া এই দিকটাতে চলে যাবেন। প্রিয় দর্শক, এখন নিয়ে আসলাম আপনাদের জাহাজ কোম্পানি মোড়। এইখানে বিভিন্ন শপিং মল আপনারা দেখতে পারবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির ফেব্রিক্সগুলো, কোম্পানিগুলো এখানে পাবেন। সব এখানে আছে, মানে পান কেন্দ্র ধরা যায় জাহাজ কোম্পানি রংপুরবাসীর। একদম জাহাজ কোম্পানি 4 রাস্তার মোড়ে আছি দর্শক, দেখতে পারতেছেন। রংপুর শহরের পান কেন্দ্র জাহাজ মোড়। জাহাজ কোম্পানি থেকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিঙ্গারা হাউজের, সেই ঐতিহাসিক সিঙ্গারা হাউস, যেটা কিনা 1960 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে, এখনো চলমান। তো সেইখানেই যাচ্ছি জাহাজ কোম্পানি থেকে পায়ে হেঁটে, মাত্র 2 মিনিট লাগবে। দর্শক, আপনাদেরকে নিয়ে চলে আসলাম সিঙ্গারা হাউজে। যে দেখতে পারতেছেন সিঙ্গারা হাউস, এটা হলো 1960 সালে এটা নির্মাণ করা হয়েছে, মানে বংশানুক্রমে এই ব্যবসাটি চলতেছে। সিঙ্গারা হাউজের ওনাদের বংশানুক্রমে চলতেছে ব্যবসা। সিঙ্গারা ছাড়াও এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাবেন। তো এখানে সিঙ্গারা, তারা এই সসটার জন্য বিখ্যাত। সিঙ্গারার সাথে যে সসটা দেয়, তো খেয়ে দেখতেছি কেমন। এই যে এখানে কারিগররা বানাচ্ছে সিঙ্গারা, দেখতে পাচ্ছেন কারিগররা বানাচ্ছে রংপুরের ঐতিহাসিক সিঙ্গারা। বুটের বেসন এবং বিভিন্ন প্রকার মশলা দিয়ে সসটা বানানো হয়, যেটা বিখ্যাত। এই ছোট ভাইকে নিয়ে আসলাম। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে চলে আসলাম রংপুরের সেই ঐতিহাসিক জায়গা, যেখানে আসলেই মানুষ বুঝতে পারে এটা রংপুর, সেই শাপলা চত্বরে। দেখতে পাচ্ছেন, রিফ্রেশমেন্ট যদি পেতে চান রংপুরে এসে, তো আপনারা কারমাইকেল কলেজে চলে আসতে পারেন। এইখানে অনেক বড়, আসলে এই কলেজের ইতিহাস সুপ্রাচীন। এটা 1916 সালে নির্মাণ করা হয়। তৎকালীন গভর্নর রংপুরের লর্ড কারমাইকেল, তার নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয়। দেখতে পারতেছেন আপনারা, কলেজটির ক্যাম্পাসের দিকে আমরা যাচ্ছি। তো কারমাইকেল কলেজে অনেক পুরনো আপনারা গাছ দেখতে পারবেন, যেটা সচরাচর দেখা যায় না। এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কারমাইকেল। এই যে রংপুরের মামা বলেন কারমাইকেল সম্পর্কে, আপনাদের রংপুর সম্পর্কে কিছু বলেন। রংপুর না আসলে কারমাইকেল আপনি যদি না ঢোকেন তাহলে বুঝতেই পারবেন না রংপুরের কি। রংপুরের একমাত্র কারমাইকেল কলেজ না। ধন্যবাদ মামা আপনাকে। এটা কারমাইকেলের স্কুল কলেজের ঈদগাহ মাঠ এবং মসজিদ, দেখতে পারতেছেন ভিউয়ার্স। ওই পাশটা হলো ছাত্রাবাস এবং খেলার মাঠ। ভিউয়ার্স, কারমাইকেল কলেজের মুক্তিযুদ্ধ ভাস্কর্য আর পুরনো সেই বিল্ডিংটা এখনো দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের। কারমাইকেল কলেজের সবথেকে পুরনো বিল্ডিং, সেই ব্রিটিশ পিরিয়ডের, এখনো দাঁড়িয়ে আছে। প্রশাসনিক ভবন কারমাইকেল কলেজের, দেখতে পারতেছেন এই পুরনো ভবনটা প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর দেখতে পারতেছেন সেই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের জাতীয় বীর শ্রেষ্ঠ আবু সাঈদের স্মরণে কারমাইকেল কলেজের ফেস্টুনটি। বিশাল বড় ক্যাম্পাস কারমাইকেলের। আসলে এই ভবনটা প্রশাসনিক ভবন হিসেবে বর্তমানে ব্যবহার করতেছে। এটা সব থেকে বড়, বিশাল। আসলে এইরকম বড় কলেজ আমি আর দেখিনি বাংলাদেশে। তো রংপুরে কারমাইকেল এসে খুবই ভালো লাগছে। এইখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ, খুবই ভালো। এটা হলো কারমাইকেল কলেজের ছাত্রাবাস, দেখতে পারতেছেন সেই ব্রিটিশ পিরিয়ডের আদলে তৈরি, এখনো আছে। বিশাল বড় মাঠ, আসলে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিশাল বড় জায়গা নিয়ে কারমাইকেল কলেজটি অবস্থিত। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসলাম লালবাগ বাজারে। তো লালবাগ বাজারে 1 টাকার হোটেলে নিয়ে যাব আপনাদের সকলকে। তো এটা কারমাইকেল কলেজ, যে কোনো অটো রিক্সাকে বললেই হবে, ওখান থেকে পায়ে হেঁটে খুবই কাছেই 1 টাকার হোটেল।
লালবাগ শাহী মসজিদের সামনে দিয়ে যেতে হবে 1 টাকার হোটেলে। ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম 1 টাকার হোটেলে, দেখতে পারতেছেন। তো কারমাইকেলের স্টুডেন্টরাই এখানে বেশি 1 টাকার হোটেল নামে পরিচিত। 1 টাকার হোটেলের সেট মেনুগুলো পেঁয়াজু 1 টাকা থেকে শুরু করে দেখতে পারতেছেন আমরা, বোনা খিচুড়ি, নুডলস, তো সব কিছু সাধ্যমতো। মূলত স্টুডেন্টদেরকে মানে ফাইন্ড আউট করে তারা এই ধরনের দাম রেখেছে। আর এখানে ভাই আছে, উনি দায়িত্বে। ভাইয়া, এটা কত বছর আগে থেকে চলতেছে? 1975 সাল থেকে শুরু হয়েছে। তো এটা কি আপনার বাবা বা দাদা কে শুরু করেছিল? তারপরে বাবা, ও, দাদা বাবা, মানে 3 পুরুষের ব্যবসা। এখন আপনি যেহেতু আছেন, তাই তো? মাশাআল্লাহ, এই যে ওনাদের ছবি আছে, আলহামদুলিল্লাহ 1975 সাল, তারপর হলো বাবা, তারপর ছেলে 2020 থেকে। তো আপনারা যারা রংপুর আসেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন, 1 টাকার হোটেলে। পরিবেশটা খুবই সুন্দর 1 টাকা হোটেলের। দিচ্ছি ভাইয়া, দিব। এইটা তাদের কিচেন 1 টাকা হোটেলের, দেখতে পারতেছেন। পুরি, সমোচা, অনেকগুলো আইটেম আছে এখানে। বাড়ি খাবারও আছে, বিরিয়ানি, খিচুড়ি। খিচুড়ি 10 টাকা, এই যে দেখতে পারতেছেন, এই খিচুড়ি 10 টাকা। ওয়াও! আর প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে আসলাম রংপুরে সেই ঐতিহাসিক আবু সাইদ যেখানে গুলি খেয়েছিল, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তো এটা মূল ফটকে দাঁড়িয়ে আছি। ভিউয়ার্স, এটাই সেই জায়গা যেখানে আবু সাইদকে গুলি করা হয়। আর আবু সাইদের নামে এখানে মাইল ফলক লাগানো হয়েছে, দেখতে পারতেন, শহীদ আবু সাহেদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। এই যেখানে লাল ইয়েতে ঢাকা আছে। তো কিছু, এটা মাত্র বানানো হয়েছে, কিছুদিন পর খুলে দিবে। ঠিক এই জায়গাটাতে আবু সাইদকে মারা হয়েছে, একদম ঠিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, রংপুর। তো এখন আপনাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকাবো এবং দেখাবো কীরকম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেখতে পারতেছেন ভিউয়ার্স, বিশাল বড় একটা বিশ্ববিদ্যালয়। আর অনেকে বলতে পারেন রংপুরের আরও দর্শনীয় জায়গা আছে, যেমন ভিন্ন জগৎ, তারপর হলো চিড়িয়াখানা, পরে হচ্ছে চিটলি পার্ক। তো ব্যাপার হলো, আমি এগুলো আপনাদেরকে কেন দেখাই নাই, কারণ একটাই, কেননা ওই সকল জায়গা আমাদের ঢাকাতেও আছে এইরকম আর কি। তো আমার কাছে ওগুলো ভালো লাগেনি, তাই আপনাদেরকে চেষ্টা করেছি যেটা রংপুরের ঐতিহ্য বা ঐতিহাসিক স্থাপনাগুলো, যেটার সাথে রংপুর ইতিহাস জড়িত, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হাতের বামে এই মেমোরিয়ালটা পাবেন, এটা স্বাধীনতা মেমোরিয়াল। তো এখানে শহীদ মিনার আছে। তো ক্যাম্পাসটা খুবই সুন্দর, বিভিন্ন ধরনের গাছপালা আপনারা দেখতে পারবেন। তো এখানে বিশাল বড় খেলার মাঠ আছে, এরকম 3-4টা। তো ক্যাম্পাসটা বিশাল বড়, আসলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতেছি না, কেননা শরীর একদম ক্লান্ত, বিকেল হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে আসলাম রংপুরের অন্যতম একটি দর্শনীয় স্থান, যেটা হলো তিস্তা ব্রিজ। দেখতে পারতেছেন, এটা তিস্তা ব্রিজ। এটা হলো তিস্তা রেল সেতু। সর্বপ্রথম এই সেতুটাই ছিল, এটা 1978 সালে জিয়াউর রহমান এটা নির্মাণ করেছিলেন। তো এটা দিয়ে একসাথে ট্রেন এবং বাস এবং অন্যান্য যানবাহন চলতো। তারপর এটা তিস্তা নতুন ব্রিজ করা হয়। তো এটা তিস্তা নদীর উপরে নির্মিত। তো রংপুরবাসী এবং লালমনিরহাটবাসী তাদের ফ্রি সময় কাটানোর জন্য এখানে আসে। দেখতে পারতেছেন উত্তাল তিস্তা, উত্তাল তিস্তা। তো তিস্তার এই পাশটাতে দেখতে পারতেছেন এইখানে একটা পার্ক আছে, বাচ্চাদেরকে নিয়ে যারা আসে তারা এখানে সময় অতিবাহিত করে, এবং বিভিন্ন প্রকার রেস্টুরেন্ট, ফুচকা ইত্যাদির দোকান আছে, দেখতে পারতেছেন আপনারা। তিস্তা পার্ক প্রবেশ 2 নম্বর পথ, এটা দিয়ে পার্কে ঢুকবেন, যদিও এটা এখন বন্ধ। হোটেল ভোজনবাড়ি হোটেল দেখতে পারতেছেন এখানে আপনারা, ভোজনবাড়ি হোটেল। যারা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তো বাচ্চাদেরকে ঘোরার জন্য বিভিন্ন রাইড আছে, অনেকটা পার্কের মতো। জায়গাটা খুবই সুন্দর, এক পাশ দিয়ে আপনারা তিস্তা নদী, ব্রিজ, তারপরে এরকম পার্ক দেখতে পারবেন ছোট ছোট। প্রিয় ভিউয়ার্স, দেখতে পারতেছেন ট্রেন চলতেছে, ট্রেন লাইন দিয়ে। তো এখানে ছোট ছোট এরকম নৌকা পাবেন, নৌকা দিয়েও আপনারা ঘুরতে পারবেন। তো দেখতে পারতেছেন ব্রিজের নিচ থেকে ভিউটা, তিস্তা নদীর এখন পানি মোটামুটি ভালোই, এই দিকটাতে একদম কোমর পানি, নদীটা হচ্ছে ওই পাশে। তো এখানে অনেক নৌকা আছে, নৌকা ঘন্টা প্রতি
প্রায় 200 টাকা করে নেয় এখানে। 200 টাকায় ঘুরতে পারবেন মাছ নদী থেকে। দেখতে পারতেছেন আমি এখন তিস্তা ব্রিজের পাশে আছি। তো এই পাশটা পড়েছে হলো রংপুর ডিভিশন, মানে রংপুর জেলা আর রংপুর ডিস্ট্রিক্ট, আর এটা হলো লালমনিরহাট। তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রংপুরের দর্শনীয় স্থানগুলো। তো আরও অনেক দর্শনীয় স্থানগুলো ছিল, যেমন কিছু পার্ক ছিল, যে তারপর হলো আপনার ভিন্ন জগৎ এবং চিড়িয়াখানা, এগুলো আসলে দেখাইনি। তো রংপুরের মতো যেগুলো আর কি দেখার মতো মানসম্মত, তো সেই জায়গাগুলো আমি দেখেছি, মানে আমার যেগুলো ভালো লেগেছে আপনাদেরকে তাই দেখিয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।